আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অক্সিজেনের রাসায়নিক ধর্ম। সর্বপ্রথম রাসায়নিক ধর্ম হচ্ছে অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু। এই দ্বিপরমাণুটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। দ্বিপরমাণু, এই দ্বিপরমাণু বোঝার আগে আমাদের জানতে হবে অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত আছে, অক্সিজেনের যোজ্যতা কত আছে সেটাও আমরা দেখে নিচ্ছি। অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে অক্সিজেনের 8। এবার যোজ্যতা কত আছে সেটাও দেখতে হবে। অক্সিজেনের যোজ্যতা কত আছে, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। এই অক্সিজেনের যোজ্যতা 2 কিভাবে আসে? আমরা কি জানি? আমরা জানি যে কোনো মৌলের নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। যে কোনো মৌলের নিউক্লিয়াসে কি অবস্থান করছে? প্রোটন এবং নিউট্রন। এবং বাইরের কক্ষপথে, নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ইলেকট্রনের অবস্থান আছে। বাইরের কক্ষপথে যেহেতু পারমাণবিক ক্রমাঙ্ক অথবা পরমাণু সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ অক্সিজেনের নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকবে এবং তার বাইরে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে যদি নিউক্লিয়াসের ভিতরে 8টি প্রোটন থাকে, তাহলে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে কি থাকবে? 8টি ইলেকট্রন থাকবে। তো কে কক্ষপথে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে? কটি ইলেকট্রন থাকতে পারে? কে কক্ষপথে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে? কিন্তু পরবর্তী কক্ষপথের নাম হচ্ছে এল কক্ষপথে সর্বাধিক 8টি ইলেকট্রন থাকার কথা। কিন্তু আসলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। যে কক্ষপথে 2টি পূর্ণ হয়ে গেছে, পরবর্তী কক্ষপথে বেঁচে থাকলো 6টি, কিন্তু থাকার কথা কটি? 8টি, কিন্তু আসলে আছে কটি? 6টি। তাহলে অষ্টক পূর্ণ করার জন্য বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রনকে পূর্ণ করার জন্য আরো 2টি ইলেকট্রনের প্রয়োজন হচ্ছে। এই 2টি ইলেকট্রনের যে প্রয়োজন হচ্ছে, তাই অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। এবার অক্সিজেনকে আমরা O2 দিয়ে লিখি, অর্থাৎ এখানে অক্সিজেনের অণু লেখা আছে। তাহলে অণু কিভাবে আসলো? আসলে অক্সিজেনের 2টি পরমাণু মিলে অক্সিজেনের অণু তৈরি করেছে, এবং কিভাবে তৈরি করেছে সেটাও আমরা দেখব। অক্সিজেনের অণুকে লেখা হয় O দিয়ে। অক্সিজেনের বাইরের কক্ষপথে কটি ইলেকট্রন আছে? 6টি ইলেকট্রন আছে। 1 2 3 4 5 6। এবং আরেকটি পরমাণু, ওর বাইরের কক্ষপথেও কটি ইলেকট্রন থাকবে? 6টি ইলেকট্রন থাকবে। এই পরমাণুকে অষ্টক পূর্ণ করার জন্য 2টি ইলেকট্রনের প্রয়োজন হবে। এই অক্সিজেন পরমাণুকেও অষ্টক পূর্ণ করার জন্য 2টি ইলেকট্রনের প্রয়োজন হবে। তাই এই দুটি পরমাণু অক্সিজেনের এই 2টি পরমাণু পরস্পর বন্ধন দ্বারা যুক্ত হবে, এবং বন্ধন দ্বারা যুক্ত হয়ে অক্সিজেনের অণু তৈরি করবে। কিভাবে? এর যেহেতু বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রনের প্রয়োজন আছে কটি? 6টি। তাই এর থেকে একটি ইলেকট্রন শেয়ার করবে। এরা দুজন পরস্পরের সঙ্গে কি করলো? একটি করে ইলেকট্রন শেয়ার করলো, ঠিক আছে। আবার পরবর্তী আরেকটি করে ইলেকট্রন শেয়ার করবে। এরা দুজন মিলে ইলেকট্রনগুলোকে কি করছে? শেয়ার করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 2 4 হয়ে গেল, মিলে কত হয়ে গেল? 6, মিলে কত হয়ে গেল? 8। অর্থাৎ 2 4 5 6 7 8 এই পরমাণু 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। এই পরমাণু অক্সিজেনের 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। সে একই ভাবে এই পরমাণু 1 2 3 4 5 6 7 8 এই পরমাণুরও বাইরের কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ অক্সিজেনের 2টি অণু পরস্পর দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে। কি বন্ধন দ্বারা যুক্ত আছে? দ্বিবন্ধন। এবং এই দ্বিবন্ধন যে যুক্ত আছে, এরা পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে। সমযোজী, এই বন্ধনকে কি বলা হয়? সমযোজী। যেহেতু এরা পরস্পরের সঙ্গে ইলেকট্রনগুলোকে কি করছে? শেয়ার করছে। এ ওকেও দিচ্ছে না, ও একেও দিচ্ছে না, কিন্তু পরস্পর কি করছে? ইলেকট্রনগুলোকে শেয়ার করে নিচ্ছে। তাই এই বন্ধনকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। এবং যেহেতু সমযোজী বন্ধন দুটো তৈরি হয়েছে, তাই একে বলা হচ্ছে দ্বিবন্ধন। তাই অক্সিজেনকে আবার দ্বৈত সমযোজী বন্ধনও বলা হয়। তাহলে কি দেখতে পেলাম? অক্সিজেনের 2টি পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়ে অক্সিজেনের অণুকে উচ্চ তাপমাত্রা দেওয়া হবে। উচ্চ তাপমাত্রা অথবা উষ্ণতা দেওয়া হবে। তখন অক্সিজেনের অণু ভেঙে 2টি অক্সিজেনের পরমাণু তৈরি করবে। আর এই অক্সিজেনের পরমাণু হচ্ছে শক্তিশালী জারক।
তাহলে সর্বপ্রথম যে রাসায়নিক ধর্ম ছিল যে অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু, সেটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় রাসায়নিক ধর্ম হচ্ছে অক্সিজেন হচ্ছে সক্রিয় মৌল। সক্রিয় মৌল। অক্সিজেনের সক্রিয়তা আরো বেশি বেড়ে যায় যখনই অক্সিজেনে বেশি তাপমাত্রা দেওয়া হবে এবং সাথে অনুঘটক দেওয়া হবে। অর্থাৎ অক্সিজেনে যখনই বেশি তাপমাত্রা দেওয়া হবে, বেশি তাপমাত্রা অথবা উষ্ণতা দেওয়া হবে এবং সাথে অনুঘটক দেওয়া হবে, তখন অক্সিজেনের সক্রিয়তা আরো বেশি বেড়ে যাবে। অক্সিজেনের সক্রিয়তা আরো বেশি বেড়ে যাবে। কিন্তু কিছু নিষ্ক্রিয় গ্যাস, নোবেল মেটাল যেমন সোনা, প্লাটিনাম, নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, নোবেল মেটাল, নোবেল মেটাল, নোবেল মেটাল কারা? সোনা, প্লাটিনাম, সিলভার, ইটিসি। তারপরে আয়োডিন, ব্রোমিন। এদের সাথে অর্থাৎ এসব ছাড়া অক্সিজেন যে কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। তাহলে আমরা দেখলাম অক্সিজেনের সক্রিয়তা, অক্সিজেনের বেশি উষ্ণতা এবং অনুঘটক যখনই পেয়ে যাবে তখন এর সক্রিয়তা আরো বেশি বেড়ে যাবে। এবার তৃতীয় নম্বরে যেটি আসবে সেটি হচ্ছে অক্সিজেন নিজে দাহ্য নয়, নিজে দাহ্য নয়, কিন্তু কিন্তু দহনে সহায়তা করছে, দহনে সহায়তা করে। অক্সিজেন বেশিরভাগ ধাতু ও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে, ধাতু এবং অধাতুর সঙ্গে যখন যুক্ত হবে তখন তাপ এবং আলো উৎপন্ন করবে। এই বিক্রিয়াকে দহন বলা হয়। এই বিক্রিয়াকে কি বলা হয়? দহন বলা হয়। অর্থাৎ অক্সিজেন দাহ্য নয় কিন্তু দহনে সহায়তা করছে। দহনের ফলে কি পরিবর্তন লক্ষ্য করা যায়? দহনে যে সমস্ত মৌল বা যে সমস্ত ধাতু ও ধাতু অংশগ্রহণ করছে তার এক বা একাধিক উপাদান অক্সিজেন দ্বারা জারিত হবে, অক্সিজেন দ্বারা জারিত হবে। এর একটি যদি পরীক্ষা করা হয় তাহলে আমরা বলতে পারি একটি জ্বলন্ত পাটকাঠি নিলাম, এই জ্বলন্ত পাটকাঠিকে অক্সিজেন পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালাম, দেখতে পেলাম যে সেই পাটকাঠিটি আরো উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করেছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে অক্সিজেন দহনে সাহায্য করছে, অক্সিজেন দহনে সাহায্য করছে। এবার অক্সিজেনের যেটি রাসায়নিক ধর্ম আসবে সেটি হচ্ছে মানুষের বা যে কোনো প্রাণী, যে কোনো জীবের শ্বাসকর্যের সঙ্গে যুক্ত আছে। যখন এই পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছে যে কোনো প্রাণী বা যে কোনো জীব, তখন শরীরের ভিতরে থাকা শর্করা জাতীয় খাবার যেমন গ্লুকোজ এর জারণ ঘটছে এবং জারণ ঘটে তাপ এবং শক্তি উৎপন্ন করছে। কিভাবে? সেই সমীকরণটা আমরা দেখব। অক্সিজেনের রাসায়নিক ধর্মের মধ্যে যেটি হচ্ছে C6H12O6, এটি হচ্ছে গ্লুকোজের সংকেত। মানুষ বা যে কোনো প্রাণী অক্সিজেন গ্রহণ করলো কোথায়? পরিবেশ থেকে। এই অক্সিজেন গ্রহণ করার ফলে এই গ্লুকোজের বা এই শর্করা জাতীয় খাবারের জারণ ঘটবে এবং জারণ ঘটে কার্বন ডাই অক্সাইড প্লাস জল প্লাস তাপ ও শক্তি উৎপন্ন করবে। এই তাপ ও শক্তি মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ বা কার্যকলাপে সাহায্য করছে। এটিপি। এবার যদি ব্যালেন্স করা হয় তাহলে এখানে 6 আসবে, এখানে 6 আসবে, এখানে 6 আসবে। এবার ব্যালেন্স কিভাবে করতে হয় সেটাও সময় পেলে অনুযায়ী, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্সিজেন শর্করা জাতীয় খাবারকে ভেঙে তাপ ও শক্তি উৎপন্ন করতে সাহায্য করছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারে আমরা আরো অক্সিজেনের কিছু রাসায়নিক ধর্ম আছে সেই সম্বন্ধে আলোচনা করব।